Hello, dear students and my dear viewers. Welcome you all to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. তো আজকে আমি তোমাদের সামনে সাফিক্স প্রিফিক্সের একটি ভিডিও লেসন নিয়ে হাজির হয়েছি। রাজশাহী বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষাতে যে সাফিক্স প্রিফিক্সটি আসছে সেটি আজকে সমাধান করে দেখাবো। তো এখানে সাফিক্স প্রিফিক্স এখানে যদিও আমি এসএসসি পরীক্ষার জন্য নিয়েছি, তবে সাফিক্স প্রিফিক্স কিন্তু বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হয়। বিশেষ করে নতুন ওয়ার্ড তৈরির ক্ষেত্রে, অ্যান্টোনিম সিনোনিম তৈরি করার ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়। ইন্টারমিডিয়েটে কিন্তু অ্যান্টোনিম সিনোনিমের কিছু চ্যাপ্টার রয়েছে। তাছাড়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও নতুন শব্দ তৈরি করার জন্য এগুলো ব্যবহৃত হয়। সাধারণত স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, আইএলটিএস এর পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নিউ ওয়ার্ডস মেকিং করার জন্য এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এই লেসনটি সবার জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। আশা করছি সকলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে। লেটস গেট স্টার্ট। তো এই সাফিক্স প্রিফিক্স সমাধান করার সময় আমাদেরকে যে জিনিসটি দেখতে হবে সেটা হলো পার্টস অফ স্পিচের সঠিক ব্যবহার সেন্টেন্সে হয়েছে কিনা। কারণ হচ্ছে একটা সেন্টেন্সে পার্টস অফ স্পিচ ব্যবহারের ক্ষেত্রে একটা সিরিয়াল রয়েছে। সাবজেক্ট অংশে কোন কোন পার্টস অফ স্পিচ বসে, আর্টিকেলের পরে কোন শব্দ বসে, নাউনের আগে কি বসে, নাউনের পরে কি বসে, মূল ভার্বের পরে কি বসে, অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে কোন ওয়ার্ড বসে, এরকম কিছু কিছু শর্টকাট টেকনিক রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি এখন বলে দিব। প্রথমে প্যাসেজটি পড়ে দেখি। বাংলাদেশ ইজ মেইনলি এ রিভার অ্যান্ড এগ্রিকালচার কান্ট্রি। বাংলাদেশ প্রধানত একটি নদী এবং কৃষি দেশ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কান্ট্রি হচ্ছে নাউন এবং এখানে আছে আর্টিকেল। আর্টিকেলের পরে নাউন বসে, তো সেই নাউন এখানে দেয়া আছে। তাহলে এখন নাউনের আগে কি বসে সেটা আমাদেরকে জানতে হবে। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই রিভার শব্দটাকে অ্যাডজেক্টিভ করতে হবে এবং এগ্রিকালচারটাকেও অ্যাডজেক্টিভ করতে হবে, কারণ অ্যান্ডের আগে পরে একই জাতীয় শব্দ ব্যবহৃত হয়। তাহলে রিভার শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রিভারাইন। রিভারাইন কান্ট্রি, নদীমাতৃক দেশ। আবার এগ্রিকালচার শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে এগ্রিকালচারাল। এগ্রিকালচারাল কৃষি প্রধান। যে বাংলাদেশ হচ্ছে প্রধানত নদীমাতৃক এবং কৃষি প্রধান একটি দেশ। তাহলে মনে রাখতে হবে কি কৌশলটি হচ্ছে এখানে যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, আবার আর্টিকেলের পরে নাউন বসে। সেক্ষেত্রে যদি আর্টিকেলের পরে নাউন দেওয়া থাকে তাহলে নাউনের পূর্বে যে পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয় সেই অনুযায়ী এখানে ব্যবহার করতে হবে। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, সেই জন্য শব্দ দুটো এখানে অ্যাডজেক্টিভ করতে হয়েছে। এখন অ্যাডজেক্টিভ কীভাবে তৈরি করতে হয় সেগুলো অবশ্যই তোমার জানা থাকতে হবে, যে কোন শব্দের এক্সাক্ট অ্যাডজেক্টিভ ফর্মটা কি, রিভার শব্দের অ্যাডজেক্টিভ ফর্মটা কি, এটা অবশ্যই তোমার জানা থাকতে হবে। তাছাড়া কিছু কিছু বিষয় রয়েছে, যেমন এল, অ্যাবল, ও ইউএস, এরকম কিছু বর্ণ শেষে যদি থাকে সেই শব্দগুলো অ্যাডজেক্টিভ হয়। এখন এগ্রিকালচার শব্দের শেষে এল হবে না ও ইউএস হবে, এটা অবশ্যই আমাদের জানা থাকতে হবে। তারপরে বলা হয়েছে মেজর অফ হার পিপল লিভ ইন ভিলেজেস অ্যান্ড মোস্ট অফ দেম আর ফার্মার্স। এর বলছে অধিকাংশ বা প্রধান অংশ মানুষ গ্রামে বাস করে এবং তাদের অধিকাংশই হচ্ছে কৃষক। তো এই মেজর শব্দটাকে আমাদের কি করতে হবে সেটা এখানে আমাদের বুঝতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ভার্ব। ভার্বের পূর্বে হলো সাবজেক্ট অংশ। তো সাবজেক্ট অংশে হয় নাউন বসবে অথবা প্রোনাউন বসবে। এখানে মেজর শব্দের যেহেতু কোনো প্রোনাউন ফর্ম নেই, এটার একটা নাউন ফর্ম রয়েছে, তো সেই নাউন ফর্মটি হচ্ছে মেজরিটি। নাউন শব্দের মেজর শব্দের নাউন ফর্মটি হচ্ছে মেজরিটি। মেজরিটি অফ হার পিপল লিভ ইন ভিলেজেস। গ্রামে বাস করে এবং তাদের অধিকাংশই হচ্ছে কৃষক। ফরচুনেট দ্য কন্ডিশন অফ আওয়ার ফার্মার্স ইজ স্যাটিসফ্যাক্টরি। যে আমাদের কৃষকদের যে পরিস্থিতি বা অবস্থা সেটা সন্তোষজনক কিনা সেটা আমাদের এখানে বুঝতে হবে। আর যদি সন্তোষজনক হয় তাহলে ফরচুনেট, এটা ভালো, ভাগ্য, আমাদের সৌভাগ্য। আর যদি সন্তোষজনক না হয় তাহলে সেটা আমাদের দুর্ভাগ্য। তাহলে আমাদের বর্তমান সময়ে কৃষকদের যে ভাগ্য সেটা কিন্তু সন্তোষজনক নয়, সৌভাগ্য, তাদের অবস্থা যা পরিস্থিতি কন্ডিশন সেটা স্যাটিসফ্যাক্টরি নয়। সুতরাং তাহলে আমাদের এখানে এই শব্দটিকে বিপরীত করতে হবে, যা রয়েছে তার বিপরীত। ফরচুনেট শব্দের বিপরীত শব্দ হচ্ছে আনফরচুনেট। আনফরচুনেট
এখন আমরা দেখলাম আনফরচুনেট, আর কিছু হবে কিনা আমরা দেখি। যে দুর্ভাগ্য, আনফরচুনেট তো দুর্ভাগ্য, তাহলে দুর্ভাগ্য আমাদের কৃষকদের অবস্থা ভালো নয়, এটা কিন্তু আমরা বলি না, আমরা বলে থাকি দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্যবশত আমাদের কৃষকদের পরিস্থিতি বা অবস্থা ভালো নয়। দুর্ভাগ্যবশত ইংলিশ হচ্ছে আনফরচুনেটলি, আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত আমাদের কৃষকদের অবস্থা অসন্তোষজনক বা সন্তোষজনক নয়। তো অসন্তোষজনক ইংলিশ এই শব্দটার বিপরীত শব্দ হবে, তো স্যাটিসফ্যাক্টরি বিপরীত শব্দ হচ্ছে আনস্যাটিসফ্যাক্টরি, আনস্যাটিসফ্যাক্টরি। আনফরচুনেটলি দ্য কন্ডিশন অফ আওয়ার ফার্মার্স ইজ আনস্যাটিসফ্যাক্টরি, আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত, আর অসন্তোষজনক সেটা হচ্ছে আনস্যাটিসফ্যাক্টরি। দে ক্যানট হার্ড লিড এ কেয়ার ফ্রি লাইফ, তারা স্বাধীনভাবে বা সচ্ছলভাবে চিন্তামুক্তভাবে, কেয়ার ফ্রি মানে চিন্তামুক্তভাবে জীবনযাপন করতে পারে না বললেই চলে, পারে না বললেই চলে। তাহলে এখানে ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব আর লিড হচ্ছে মূল ভার্ব। তো অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, এটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে হার্ড শব্দের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে হার্ডলি, হার্ডলি। দে ক্যান হার্ডলি লিড এ কেয়ার ফ্রি লাইফ, তারা এই হার্ডলি শব্দের অর্থ না বললেই চলে। আই হার্ডলি ভিজিট কক্সবাজার, আমি কক্সবাজার ভ্রমণ করি না বললেই চলে। আই হার্ডলি টেক সুইট, আমি মিষ্টি গ্রহণ করি না বললেই চলে, হার্ডলি। তাহলে দে ক্যান হার্ডলি, কেন এখানে অ্যাডভার্ব হবে আমি বলেছি, সেই শর্টকাট টেকনিকটি তোমার মনে রাখবে অথবা লিখে রাখবে যে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, সেজন্য আমরা হার্ড শব্দটি অ্যাডভার্ব ফর্ম লিখেছি। দেয়ার লাইফ ইজ ফুল অফ মিজারিস অ্যান্ড অ্যাডভান্টেজেস, তাদের জীবন দুঃখ কষ্টে, মিজারিস মানে দুর্দশা, তাদের জীবন দুর্দশায় পরিপূর্ণ এবং সুবিধায় পরিপূর্ণ। যেহেতু দুর্দশা বলেছে তার মানে পরের শব্দটাকেও নেগেটিভ লিখতে হবে, তাহলে দুর্দশা এবং এই অ্যাডভান্টেজের বিপরীত শব্দ হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস। দেয়ার লাইফ ইজ ফুল অফ মিজারিস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। কেন আমরা এটাকে বিপরীত করলাম, কারণ সেন্টেন্সের ডিমান্ড অনুযায়ী, সেন্টেন্সের অর্থ অনুযায়ী, এই জন্য সেন্টেন্সের অর্থ অনুযায়ী কখনো কখনো দেখবে কোনো শব্দকে বিপরীত করতে হচ্ছে, সেজন্য অর্থটা অবশ্যই বুঝতে হবে। ইংরেজি ল্যাঙ্গুয়েজ যখন আমরা ভালোভাবে যদি বুঝতে চাই, কোনো কোশ্চেনের আনসার করতে চাই, উই মাস্ট নো দ্য মিনিং কমপ্লিটলি অ্যান্ড কারেক্টলি। সুতরাং এখানে আমরা অর্থ অনুযায়ী বুঝলাম যে যেহেতু আগে রয়েছে কষ্টের কথা, তাহলে পরের শব্দটি বিপরীত হবে, অ্যাডভান্টেজেস থেকে ডিসঅ্যাডভান্টেজেস। দে ক্যানট প্লাউ দেয়ার ল্যান্ড, তারা তাদের জমি চাষ করতে পারে না প্রপার, সঠিক, সঠিক চাষ করতে পারে না বা সঠিকভাবে, তাহলে এখানে হচ্ছে সঠিকভাবে। তাহলে প্রপারলি কোনো শব্দের সাথে যদি ভাবে যুক্ত হয় তাহলে সেই শব্দের শেষে এলওয়াই যুক্ত করে দিতে হয়, এটা হলো অর্থ অনুযায়ী। যদি অর্থ না দেখি আমরা সেন্টেন্সের গঠন দেখি পার্সোনালিটি অনুযায়ী, তাহলে দে ক্যানট প্লাউ এই হলো সাবজেক্ট, এই হলো ভার্ব, দেয়ার ল্যান্ড এ হচ্ছে অবজেক্ট। তো সাবজেক্ট এবং অবজেক্ট যখন থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরিপূর্ণভাবে যখন থাকবে, তারপরে হচ্ছে সবসময় অ্যাডভার্ব বসবে। সুতরাং প্রপার ভার্বের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে লি, প্রপারলি। ডিউ টু ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি সাপোর্ট, তাহলে এখানে সাপোর্ট হচ্ছে নাউন, তাদের অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতার কারণে তারা তাদের জমি ভালোভাবে চাষাবাদ করতে পারে না। তাহলে এখন নাউনের আগে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে, তাহলে ফাইন্যান্স শব্দটাকেও অ্যাডজেক্টিভ করতে হবে, টেকনোলজি শব্দটাকেও অ্যাডজেক্টিভ করতে হবে। তো ফাইন্যান্স শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ফাইন্যান্সিয়াল, ফাইন্যান্স শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ফাইন্যান্সিয়াল, আর টেকনোলজি শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে টেকনোলজিক্যাল, টেকনোলজিক্যাল, টেকনোলজিক্যাল। ডিউ টু ফাইন্যান্সিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল, তারা কারিগরি এবং অর্থনৈতিক কারণে সঠিকভাবে তাদের জমি চাষ করতে পারে না। তাহলে কোন জায়গায় কেন বসছে আমরা যদি আবার একটু রিপিট করি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকার পরে অ্যাডভার্ব বসে, প্রপার শব্দের অ্যাডভার্ব হচ্ছে প্রপারলি। আবার অর্থ যদি করি তাহলে সঠিকভাবে, ভাবে যুক্ত হলে সেই শব্দের শেষে এলয় যুক্ত করতে হয়। তারপরে এখানে সাপোর্ট হচ্ছে নাউন, সাপোর্ট মানে সমর্থন বা সাহায্য, সহযোগিতা। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে অ্যান্ডের আগে পরে যদি একই শব্দ বসে, সুতরাং এটাও অ্যাডজেক্টিভ হবে, পরেরটাও অ্যাডজেক্টিভ। এখন আমি যদি লিখি ফাইন্যান্সিয়াল এবং টেকনোলজি, সেটা কিন্তু হবে না, কারণ অ্যান্ডের আগে পরে একই জাতীয় শব্দ হয়। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যান্ড
technological support. They need assistance from the governed to come out of their age-old convention method. তাহলে এখানে আর্টিকেল রয়েছে, আর্টিকেল পরে নাউন হবে। তো গভর্ন শব্দের নাউন ফর্ম হচ্ছে গভর্নমেন্ট। গভর্ন অর্থ হচ্ছে শাসন করা, যারা শাসন করে তাদেরকে বলা হয় সরকার। সুতরাং এখানে শাসক বা শাসক সরকার বোঝাতে গভর্ন শব্দের যে নাউন ফর্ম সেটা হচ্ছে গভর্নমেন্ট। তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের সহযোগিতা করবে হচ্ছে সরকার। সুতরাং আমরা এখানে লিখব ফ্রম দ্য গভর্নমেন্ট, সরকারের কাছ থেকে তাদের সহযোগিতার প্রয়োজন, টু কাম আউট বেরিয়ে আসার জন্য, অফ দেয়ার এইজ ওল্ড পুরাতন যে কনভেনশন মেথড। মেথড হলো নাউন, মেথড শব্দটি হচ্ছে নাউন, তার নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। কনভেনশন শব্দের অ্যাডজেক্টিভ হচ্ছে কনভেনশনাল। কনভেনশনাল, কনভেনশনাল মেথড মানে হচ্ছে পুরাতন পদ্ধতি, পুরাতন পদ্ধতি। ফ্রম টু কাম আউট অফ দেয়ার এইজ ওল্ড কনভেনশনাল মেথড, তাদের যুগ যুগান্তরের পুরনো যে মানদাতার আমলের যে পদ্ধতি। কনভেনশনাল মানে পুরাতন বা মানদাতার আমলের, মেথড হচ্ছে যে পদ্ধতি। সায়েন্টিফিক সিস্টেম অফ কাল্টিভেশন, বৈজ্ঞানিক পদ্ধতিগত চাষাবাদ, ইজ গোয়িং টু বি হতে যাচ্ছে। কি হতে যাচ্ছে? গ্রাজুয়াল সাকসেসফুল। সাকসেসফুল, ফুল শব্দ ফুল যদি শেষে থাকে সেটা হলো অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের আগে হচ্ছে সবসময় অ্যাডভার্ব বসে। তাহলে গ্রাজুয়াল শব্দের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে গ্রাজুয়ালি। গ্রাজুয়াল থেকে গ্রাজুয়ালি, ক্রমে ক্রমে আস্তে আস্তে সফল হতে যাচ্ছে। গোয়িং টু বি যাচ্ছে আস্তে আস্তে, সাকসেসফুল সফল হতে। বৈজ্ঞানিক পদ্ধতি আস্তে আস্তে সফল হতে যাচ্ছে। তাহলে মনে রাখতে হবে শর্টকাট টেকনিকটি, যে অ্যাডজেক্টিভ শব্দের পূর্বে অ্যাডভার্ব বসে। যদি অ্যাডজেক্টিভ শব্দের পূর্বে শূন্যস্থান থাকে বা কোনো শব্দ ব্যবহার করতে বলা হয় তাহলে সেটা অ্যাডভার্ব হবে, আর অ্যাডজেক্টিভের পরে হচ্ছে নাউন বসে। তাহলে আমরা একটু থেকে আমরা এতক্ষণ যেটা জেনেছি সেটা হচ্ছে অ্যান্ডের আগে পরে যদি একই রকম শব্দ হয় তাহলে এই শব্দটিকে অ্যাডজেক্টিভ করতে হবে। ইফেক্ট শব্দটির, ইফেক্ট শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইফেক্টিভ। সফল হতে যাচ্ছে এবং ইফেক্টিভ কার্যকরী হতে যাচ্ছে। ইফেক্টিভ শব্দের অর্থ হচ্ছে কার্যকরী, কার্যকরী হতে যাচ্ছে। এখানে যেহেতু 2023 সালে শর্ট সিলেবাসে 14টি প্রশ্ন এসেছিল, কিন্তু যে এখন শর্ট সিলেবাস যেটা নয় কমপ্লিট সিলেবাসের ক্ষেত্রে কিন্তু 10টি আসবে। আমরা এখানে সবগুলোই সমাধান করেছি তোমাদের বোঝার সুবিধার্থে, এবং প্রত্যেকটি জায়গায় শব্দটি কেন বসছে, কি কারণে বসছে, এগুলো কিন্তু আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি কারো কোথাও বুঝতে সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আমি প্রত্যেকটি শব্দের একাধিকবার ব্যাখ্যাটা কিন্তু বলেছি, সেই ব্যাখ্যাগুলো তোমরা শুনবে এবং খাতায় লিখে রাখবে, কারণ এগুলো লিখে রাখাটা হচ্ছে লিখিত পদ্ধতিটা আবিষ্কৃত হওয়ার উদ্দেশ্যই হচ্ছে মানুষের স্মৃতি থেকে যেটা হারিয়ে যেতে পারে সেটার যাতে একটা রিটেন রেকর্ড থাকে, লিখিত একটা তথ্য থাকে মানুষের কাছে। সেই জন্যই অবশ্যই এগুলো তোমরা যে শর্টকাট টেকনিকগুলো আমি বলেছি সেগুলো লিখে রাখবে। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং অন্যদের সাথে অবশ্যই ভিডিওর লিঙ্কটা বেশি বেশি পরিমাণে শেয়ার করবে। অন্য গ্রুপে যে ফেসবুক গ্রুপ রয়েছে তোমাদের ফ্রেন্ডদের সাথে সেই জায়গাগুলোতে, অথবা তোমার ফেসবুক টাইমলাইনেও এই ভিডিও লেসনটি শেয়ার করে রাখতে পারো, যাতে তোমার ফ্রেন্ড বা অন্যান্য যারা পরিচিত রয়েছে তারাও শিখে উপকৃত হতে পারে। অন্যকে উপকৃত করলে তুমি আলটিমেটলি বিভিন্নভাবে হোক উপকৃত হয়ে যাবে। তো সেই আশা রাখছি, এবং পরের ভিডিও লেসনটি পাওয়ার জন্য আমি যত বোর্ড কোশ্চেনে বিগত বছর যেগুলো আসছে সবই সমাধান করে পর্যায়ক্রমে দিব আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে। সেগুলো তোমরা অবশ্যই দেখবে, সেই আশা রেখে আজকে এখানে শেষ করতে চাই। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু অল।